পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। ওখানে পুজো হচ্ছে, এখানে সমস্ত মিষ্টি প্যাকিং চলছে। পরের দিন সকালে মঙ্গলবারে মুনিয়াকে আমি একটু রান্না পুজোর যে খাবারগুলো বাইরে একটু বার করে গরম করে দিলাম। ও এখন এটা খাবে দুপুরে, আর আমি আমার একটু ভাতে ভাত পরে করে নেব। এখন অনেক কাজ আছে, কাজগুলো আগে কমপ্লিট করি, তারপর আমার রান্নাটা করব পুজো করার পর। ভাতে ভাত তো বেশিক্ষণ টাইম লাগবে না। পুজো করে উঠে এই যে আমি আমার জন্য এখন করছি গোল গোল করে দুটো আলু ভাজা। আর এই দেখো 3:10 বাজে, তো এখানে আলু ভাজা করছি, আর ওখানে আমি ইন্ডাকশানে একটু আমার মতো অল্প করে ভাত বসিয়ে নিয়েছি। তো এই ফেনা ফেনা ভাতের সাথে একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা চটকে আলু ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষের দিন এর থেকে আর কি ভালো খাবার হতে পারে বলো? আর কী বা করবো, একার জন্য এমনি রান্না করতে ইচ্ছে করে না। তো যাই হোক, দুটো পেটে যখন দিতে হবে তখন রান্না তো করতেই হবে। চলো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বেড়ে নিই, বেড়ে খাবারটা খেয়ে নিই। এমনিতেই অনেকটাই বেলা হয়ে গেছে, তার ওপর পেটে আবার ঘি পড়লে এত বেলায় আর দেখতে হবে না। অনেকটা বেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। তো তারপর উঠে দেখি এই দেখো আজ পূর্ণিমার চাঁদটা জানলা দিয়ে এত সুন্দর উঁকি মারছে যে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। এই দেখো, মুনিয়াকে এবার ডাকবো, পড়তে যাবে উদিতের কাছে, তো আমিই দিতে যাব। ও এখন অফিস থেকে ফেরেনি, ওর আসতে দেরি হবে। আর চলো ওই ঘরটা থেকে দেখাই। এই দেখো, এখানে আম গাছের মাঝখানে ডাল দিয়ে কিভাবে উঁকি দিচ্ছে পূর্ণিমার চাঁদটা, কি অসাধারণ লাগছে না? চলো, সন্ধে টন্ধে দিয়ে আমি এখন মুনিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওকে উদিতের বাড়ি পড়তে দিয়ে আমার একটু কেনাকাটা রয়েছে। ও ততক্ষণে অফিস থেকে ফিরে পড়বে ডোমজুর বাজারে, ওকে নিয়েই যাব। তো দেখো, এখনও পূর্ণিমার চাঁদটা রাস্তা দিয়ে যাচ্ছে, কি অপূর্ব লাগছে। তো মুনিয়াকে পড়তে দিয়ে তারপর ও এসে গিয়েছিল, ওর সাথেই আমি যাচ্ছি বাজার কলকাতায়। ও আমাকে নামিয়ে দিয়ে বাড়ি যাবে।
ও আমাকে বাজার কলকাতার সামনে নামিয়ে দিয়ে বাড়ি গিয়েছিল একটু ফ্রেশ হয়ে, আবার এসেছে, এখন বাড়ি নিয়ে যাচ্ছে। তো আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। কি কিনলাম তোমাদেরকে আমি পরে দেখাবো। চলো, এখন আপাতত মুনিয়া পড়তে গেছে, ওকে নিয়ে বাড়ি ফিরি। আর এই যে মায়ের রান্না পুজোর যে খাবার, আজকে রাত্রিরে, মঙ্গলবার রাত্রিরে আমি ওকে বেড়ে দিয়েছি, ও এখন খাবে। আর আমি একটু যা হোক মুড়ি টুড়ি খেয়ে নেব। মুনিয়াও খেয়েছে। মুনিয়া রাতে খুব অল্পই খেলো, কারণ কাকিমা মানে উদিতের মা মুনিয়াকে লুচি খাইয়েছে। আজকে পূর্ণিমার দিন কাকিমা লুচি করে, তো মুনিয়া ওখানে খেয়ে এসছে বলে কিছু খেতে পারেনি আর। গুড মর্নিং। বুধবার সকালে রোদ উঠতে আমি একটু ছাদে এলাম। আর দেখো কত দোপাটি ফুল ফুটেছে আজকে, সাদা রঙের, গোলাপি রঙের। এই দেখো কি সুন্দর কালারটা না। এটা খুব সাদাও না, হালকা পিঙ্ক, মানে একটু আভা রয়েছে। তো সাদার ওপর হালকা পিঙ্কের এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে, থোকা দোপাটি যেগুলো হয় সেগুলো। আর চলো এই ফুলটা দেখাই। এই যে আজকে আবার দুটো ফুটেছে, এই দেখো কুঁড়ি হয়েছে অনেকগুলো। আর এখানে দুটো জবা ফুল ফুটেছে, আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর ঠাকুরের জন্য আমি ফুলগুলো তুলে নিয়ে যাব। আজকে এখানে একটা গোলাপি জবাও ফুটেছে, আর এই জবাটা পঞ্চ জবা যেটা বলে সেটা কাল হয়তো ফুটবে। আর এই দেখো এই পিঙ্ক কালারের জবাটাও কি সুন্দর দেখতে না। চলো একবার পদ্ম ফুলগুলো দেখিয়ে দিই। হাওয়াতে না সব পাপড়িগুলো দেখো কিরম ঝরে গেছে। এটা আর একটা ফুটছে। তো যাই হোক, পদ্ম তো ফুটেছে। একদম মনটা খারাপ হয়ে গিয়েছিল যে পদ্ম বীজের দানার জায়গায় অন্য কিছু দিয়ে দিল নাকি। তো লোকটা ওই বলল, ওকে জিজ্ঞেস করেছিল যে যে ঘাসগুলো হয়েছিল সেগুলোকে উপড়িয়ে ফেলে দিতে, তারপর পদ্ম গাছের যে চারাটা ছিল সেগুলো বেশ ভালোভাবে হতে শুরু করলো। আর এই দেখো এখানে ওয়াটার লিলিগুলো আজকে অনেকগুলো ফুটেছে। আজকে অরেঞ্জ জবা ফোটেনি। এখানেও দেখো আজকে 4টে ফুটেছে, আগের দিন একটা ছিল, আজকে 4টে ফুটেছে। কালকে যে বাজার কলকাতায় গেলাম না, আজকে একটু মাসির বাড়ি যাওয়ার রয়েছে, বড় মাসির বাড়ি। তো দুই দাদার জন্য আমি জামাগুলো কিনতে গিয়েছিলাম। কেন গেলাম তোমাদের আবার না দেখালে তো বুঝতে পারবে না। তো এই যে দুই দাদার জন্য এই জামাগুলো কিনেছি। আজকে দিয়ে দেব, যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে। একই সাইজ, শুধু কালার, একই জামা, শুধু কালারগুলো আলাদা। আজকে বুধবার, আর ও তো রাত্রিরে কালকে খেয়েছে মা রান্না পুজোর খাবার। আজকে আমি খাচ্ছি একটু টিফিনে মায়ের রান্না পুজোর খাবার খাচ্ছি, তারপরে রেডি হব, ঘরটরের সমস্ত কাজকর্ম করে। আজকে আবার বড় মাসির বাড়ি যাওয়া আছে। তো মেশোর আজকে মানে ওই নিয়ম ভঙ্গের দিন, তো আজকে আবার মাসির ওখানে যাব। আর এখন টিফিন করে নিচ্ছি একটু। এটা আর সকাল থেকে যা যা করেছি তোমাদের সাথে তো সবটাই দেখিয়েছি, শেয়ার করেছি। আর এখন রেডি হয়েছি, যাচ্ছি বড় মাসির ওখানে, বড় মাসির বাড়ি। তো আজকে মেশোর কাজের নিয়ম ভঙ্গের দিন। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, সেই জন্য কালকে দিনটা বাদ দিয়ে আজকে হচ্ছে। যাওয়ার ইচ্ছে ছিল না, তো বোনেরাও কেউ আসবে না, আজকে আসতে পারবে না। যাওয়ার ইচ্ছে ছিল না। এইসব ব্যাপারে মন মেজাজ এমনি সত্যি খারাপ থাকে, তো সবার ক্ষেত্রেই তাই। তবুও মাসি মেশোর আত্মার শান্তির জন্য মাসি অনেক করে বলেছে যে তোরা না আসলে খুব কষ্ট পাবো, মেশোরও আত্মা শান্তি পাবে, তোরা অবশ্যই আসবি। তো আমার মায়েরা 3 বোন, বড় মেশো চলে গেলেন, আর মেজো মেশো আর আমার বাবা আছে। তো সেই কারণে মনটা সত্যিই খুব খারাপ আর কি। সব তো এতটা মানে বলে বোঝানো সম্ভব নয়।
তো সেই কারণেই ভালো লাগে না, দাদাদেরও এইরকম অবস্থায় দেখতে ভালো লাগে না। তারাও তো মানে আমাদের থেকে খুব একটা যে বড় তাও না, তো যার যখন সময় যেতে হবে এগুলো তো আমরা ধরে রাখতে পারবো না। তো চলো এখন মুনিয়াকে নিয়ে আমি বেরোবো, মা আসছে বাবাইকে নিয়ে, মা যে গাড়ি নিয়ে আসছে, আমি বাড়ির পিছনের ওই রাস্তাটা দিয়েই হেঁটে যাব, কারণ ওটা এতটাই সরু রাস্তাটা, ওখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে না বাইক সাইকেল ছাড়া। আর এদিকের যে রাস্তাটা দিয়ে সেটা দিয়ে এখন যাতায়াত করতে পারি না, কারণ জলে পুরো ভর্তি, আর এই শাড়ি কাপড় পরে জলের ওপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। তো সেই কারণে বাড়ির এই পিছনের রাস্তাটা দিয়ে যাই, একটুখানি, খুব একটা বেশি দূর না, ওখান থেকে গিয়েই গাড়িটারি ধরি যখনই বেরোই। আর এখন মা আসছে বাবাইকে নিয়ে, তো মার সাথেই চলে যাব, ফেরার পথে মার সাথেই আবার চলে আসবো। তো চলো বেরিয়ে পড়ি। ওখানে ম্যাঙ্গোকে খাবার দিয়ে দিয়েছি, আর যে জামাগুলো নিয়েছি দাদাদের জন্য সেগুলো নেওয়া হয়ে গেছে, নিয়ে রেডি হয়ে চলো এখন বেরিয়ে পড়ি। এসে আবার তোমাদের সাথে কথা বলছি, আজকে আর ওখানে কোনো ভিডিও করব না। চলো বেরিয়ে পড়ি। এই দেখো আমাদের ক্লাবের ঠাকুরের প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। এখন আমরা বড় মাসির বাড়ি থেকে ফিরছি। এই যে আমার ছোটো মাইমা মুনিয়া, সামনে বাবাই বসে আছে, আর আমার পাশে আছে আমার মা। বাবাই তো আবার মার সাথে মামার বাড়ি চলে যাবে। তো এই দেখো বাবা 2 প্যাকেট বিরিয়ানি পাঠিয়েছে। বিশ্বকর্মা পুজোয় সবাইকেই তো বাবা প্যাকেট এরকম দেয়, মিষ্টির প্যাকেট, বিরিয়ানি, মাংস, ভাত সব হয়। তো আমি যেহেতু যেতে পারিনি, বাবা মুনিয়ার আর আমার জন্য বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দিয়েছে, আজকে রাত্রির এটাই খাওয়া হবে। তো চলো একটু গরম করে এখন রাখি, মুনিয়া পড়া হয়ে গেলে তারপর খাবো। এই যে শাহিনের বিরিয়ানি। তো ব্লগটা এডিট করার জন্য আমার ক্যামেরাটা অন করলাম। মুনিয়াকে এখন আমি নিয়ে পড়াতে বসেছি, জিওগ্রাফি এক্সাম করেছিল কালকে। আর মাসির ওখান থেকে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর সন্ধে দিলাম, চা করে খেলাম। ও অফিস থেকে কিন্তু চা খেলো, এখন একটু বাইরে গেছে। আর যতক্ষণে মুনিয়াকে একটু পড়াচ্ছি, খাবার দাবার তো সব কিছুই রয়েছে, আজকে রান্নার কোনো ব্যাপার নেই। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করো, ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।